শুরু করছি র্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 69 সেকেন্ড সামেটিভ এভলিউশনের আমাদের প্রথম নম্বর সেটটি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। একদা এক রাজা ছিলেন এবং তার এক রানী ছিলেন। দে হ্যাড সেভারেল চিলড্রেন। তাদের অনেকগুলো সন্তান ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড় এবং সে সন্তানদের রাজার অন্যান্য সন্তানদের ভালো করে দেখভাল করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন। রাজার একটি ব্যক্তিগত পেশাও ছিল আন্ডার দ্য গভর্নমেন্ট। তিনি সরকারের একজন কর্মচারীও ছিলেন। দ্য কুইনস ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন, সেই জন্য তিনি সবসময় শহরের বাইরে থাকতেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস। একদিন রাজা অফিসে যাওয়ার পথে ওয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপস। এক মাছ বিক্রেতার দোকানে তিনি দাঁড়ালেন। হি নিডেড টু বাই আ পন্ড অ্যান্ড এ হাফ অফ salmon which the queen had requested him to send home. He need to buy a pound and a half of salmon. তার 1.5 স্যামন মাছ কেনার প্রয়োজন ছিল এবং তা which the queen had requested, রানী তাকে অনুরোধ করেছিলেন তা কিনে বাড়িতে পাঠানোর জন্য। He had not proceeded far after finishing his shopping when the fishmonger's boy came running after him. বলছে he had not proceeded far after finishing his shopping, মানে তার কেনাকাটা সম্পূর্ণ করে সে যখন বেশি দূর যায়নি, when the fishmonger's boy came running after him, সেই মাছ বিক্রেতার মাছের দোকানের কাছে ছেলেটি তার কাছে দৌড়তে দৌড়তে এলো। হি সেড, সে বলল, স্যার, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। আপনি কি আমাদের দোকানে সে বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি? এনকোয়ার্ড দ্য কিং। সে রাজা জিজ্ঞাসা করলেন, কোন বৃদ্ধ মহিলা? আই স নান, আমি কাউকে দেখিনি। দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি। তিনি কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি, কারণ বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, তিনি তার কাছে অদৃশ্য ছিলেন। থ্রু ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কিন্তু সেই মাছ বিক্রেতার দোকানে ছেলেটির কাছে তা দৃশ্যমান ছিল। আমাদের এই সিনের প্যাসেজটি শেষ হয়ে গেল। এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। তাহলে আমাদের এ নাম্বারের এখানে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1 বলেছে অ্যালিসিয়া ছিল দ্য ইয়ংগেস্ট চাইল্ড, ছোট সন্তান। দ্য অনলি চাইল্ড, একমাত্র সন্তান। দ্য এল্ডেস্ট চাইল্ড, বড় সন্তান। তো সে ছিল হচ্ছে সবার মধ্যে বড় ছিল, হবে এখানে এটা এল্ডেস্ট চাইল্ড। তারপরে নাম্বার 2 বলছে দ্য কুইন আস্কড হার হাজব্যান্ড টু বাই আ সালমন ফিশ, শোল ফিশ, সার্টিন ফিশ। রাজাকে কুইন মানে রানী কোন মাছ কিনতে বলেছিলেন? তাই অবশ্যই সেটা ছিল সালমন ফিশ। এ নাম্বার হবে সালমন ফিশ। তারপরে বলেছে নাম্বার 3 দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য শপ, অফিস, মার্কেট। তিনি কোথায় যাচ্ছিলেন? দোকানে, অফিসে, না বাজারে? তাহলে এটা হবে আমাদের উত্তর, উনি অফিসে যাচ্ছিলেন। তিনি অফিসে যাওয়ার পথে মাছ কিনছিলেন। তারপরটি বলছে দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য কিং ফিশমঙ্গার বয়। কার কাছে তিনি দৃশ্যমান ছিলেন? সে বৃদ্ধ মহিলা। এটা হবে আমাদের কাছে উত্তর। সি নাম্বার দ্য ফিশমঙ্গার্স বয়, সেই ছেলেটির মাছের দোকানে ছেলেটির কাছে তিনি দৃশ্যমান ছিলেন। অ্যালিসিয়া লুকড আফটার দ্য ওল্ড লেডি, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার,
হার প্যারেন্ট। অলিসিয়া কাকে দেখাশোনা করতো? বৃদ্ধ মহিলাকে। ছোট ভাই বোনদেরকে না তার বাবা মাকে। তো সে তার ছোট ভাই বোনদের দেখাশোনা করতো। হবে এখানে বি নাম্বার, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। হয়ে গেল আমাদের এ নাম্বারের পার্টটি। এরপরে আসছি আমরা বি নাম্বারে। বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে নিয়ে কিছু ইনফরমেশন নিয়ে এখানে আমাদের বাক্যটি কমপ্লিট করতে বলা হয়েছে। নাম্বার বি বলছে, নাম্বার বি এর প্রথমটি বলছে প্রফেশনালি দ্য কিং ওয়ার্ক। ব্যক্তিগতভাবে রাজা কর্মরত ছিলেন। প্রথমটি হবে আন্ডার দ্য গভর্নমেন্ট, তিনি সরকারের অধীনে কর্মরত ছিলেন। নাম্বার টু বলছে ড্যাশ হ্যাড বিন এ মেডিকেল ম্যান, ওষুধের কর্মচারী ছিলেন। তো এখানে হবে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান, রানীর বাবা ওষুধের উনি কর্মচারী ছিলেন বা ওখানে কাজ করতেন। নাম্বার থ্রি বলছে দ্য কিং ওয়ান্টেড টু বাই ফিশ ওয়েগিং। নাম্বার থ্রি ছিল দ্য কিং ওয়ান্টেড টু বাই ফিশ ওয়েগিং, তিনি কত ওজনের মাছ নিতে চেয়েছিলেন? এটা হবে হচ্ছে এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন ফিশ। তারপরে নাম্বার ফোর বলছে ড্যাশ হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, রাজার কাছে যা অদৃশ্য ছিল দ্য ওল্ড লেডি। এরপরে নাম্বার টুতে বলছে রিড দ্য গিভেন স্ট্যান্ডা অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের আমাদের কবিতাটি পড়ে আমাদের নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। তো বলছে দেন দ্য লিটিল কাইটস পেপার স্টেড অ্যাট দ্য সাইড। ছোট্ট ঘুড়িটি, তখন সে দেখলো যে ছোট্ট ঘুড়িটির কাগজ কেঁপে উঠলো সাইড থেকে। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, ফার্স্ট হুইলিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভার গ্রন। অ্যান্ড ট্রেমলিং হি শুক মানে সে ঝাঁকুনি দিয়ে কাঁপতে কাঁপতে নিজেকে ওড়ার জন্য সে মুক্ত করলো। ফার্স্ট হুইলিং প্রথমে এক পাক ঘুরলো, অ্যান্ড ফ্রাইটেন্ড এবং ভয় পেয়ে গিয়েছিল। দেন ব্রেভার গ্রোন তারপরে আবার তার মধ্যে সাহস তৈরি হলো। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, ওপরে আরও ওপরে সে একা বাতাসে তখন ভেয়ে চলল। টিল দ্য বিগ কাই লুকিং ডাউন কুড সি, টিল দ্য বড় ঘুড়ি নিচের দিকে তাকিয়ে দেখতে পেল যে দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, যে ছোট ঘুড়ি উড়ে উড়ে এক নাগারে উঠেই চলছে। তো হয়ে গেল আমাদের কবিতাটি। এখন আমাদের আসছে দুটো কোশ্চেন আছে এ নাম্বারে। এ নাম্বারের প্রথম কোশ্চেনটি বলছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, পোয়েমটির নাম কি ছিল? তাহলে আমাদের এই পোয়েমটির নাম ছিল দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হাউ দ্য লিটিল কাই লার্ন টু ফ্লাই। তারপরে নেক্সট নাম্বার টু বলছে হু ইজ দ্য পোয়েট, আমাদের উত্তরটি হবে দ্য পোয়েট ইজ ক্যাথরিন পায়েল, কবির নাম হচ্ছে ক্যাথরিন পায়েল। তারপরে নাম্বার বিতে বলছে রাইট ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটসমেন্টস, বা সাপোর্টিং স্টেটসমেন্টও দিতে বলছে। নাম্বার ওয়ান বলছে দ্য লিটিল কাইট ওয়াজ ব্রেভ ফ্রম দ্য বিগিনিং, ছোট ঘুড়িটি প্রথম থেকেই খুব সাহস ছিল না, এটা ছোট ঘুড়িটি প্রথম থেকেই সাহস ছিল না, এটা হবে ফলস। দ্য লিটিল কাইটস পেপার স্ট্রিট অ্যাট দ্য সাইড অ্যান্ড ট্রেভলিং হিসু, সে তার পেপারটি ছোট ঘুড়িটির পেপারটি কি কাগজটি সাইড থেকে কি কাঁপছিল এবং তারপরে সে আস্তে আস্তে নিজেকে মুক্ত করছিল। নাম্বার টু বলছে দ্য লিটিল কাইট ওয়েন্ট আপ অ্যালন ইন দ্য এয়ার, সেই ছোট্ট ঘুড়িটি একাই তারপরে বাতাসে ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটসমেন্ট লিখবো দ্য ফার্স্ট রোলিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভার গ্রন, প্রথমে এক পাক খেলো তারপরে ভয় পেয়েছিল এবং আস্তে আস্তে সে সাহসের সঙ্গে ওপরে উঠছিল। তারপরে আমাদের হয়ে গেল এই পোর্শনটি শেষ। এখন আসছি আমরা আমাদের আনসিনের পোর্শনে। তো আনসিনে বলছে
ভোপাদেবা ওয়াজ আ ডাল বয়। ভোপাদেবা ছিল একটি বোকা ছেলে। হি অলওয়েজ ফরগেট হিজ লেসন। সে তার পড়ার বইগুলো সবসময় সে কি ভুলে যেত। হিজ টিচার্স কল্ড হিম। তার শিক্ষকরা তাকে খুব বকা দিত। হিজ ক্লাসমেটস অলসো লাভড অ্যাট হিম। তার স্কুলের যে ক্লাসের যে ছাত্রছাত্রীরা ছিল, বন্ধুরা, তার ক্লাসমেটসরা তাকে নিয়ে হাসাহাসি করতো। ইয়েট হি কুড নট লার্ন অ্যাট হিজ লেসন। যেহেতু সে তার পড়া ঠিক মতন পড়তে পারতো না। ওয়ান ডে হিজ টিচার টার্নড হিম আউট অফ দ্য ক্লাস। একদিন শিক্ষক তাকে ক্লাস থেকে বাইরে বের করে দিল। হি ওয়েন্ট টু ওয়াটার ট্যাঙ্ক নিয়ার বাই। সে কী করলো, সে জলের পাশে চলে গেল। হি লুকড অ্যারাউন্ড। সে চারপাশে দেখলো। অ্যান্ড ওয়াজ স্যাড অ্যাট হার্ট। এবং খুব মনে থেকে খুব দুঃখ হলো। ভিলেজ ওমেন ওয়ার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্থেন পট। সে দেখলো যে কি কিছু গ্রামের মহিলা মাটির পাত্র নিয়ে জল নিতে আসছে। দে ওয়ার প্লেসিং দেম অন দ্য স্টোন স্টেপস। তারা পাথরের স্তরের উপরে সেই মাটির পাত্রগুলোকে রেখে দিয়েছিল। ভোপাদেবা ওয়াজ ওয়ান্ডারিং। ভোপাদেবা খুব অবাক হয়ে গিয়েছিল। হাউ দ্য পট স্টুড স্টিল অ্যান্ড ডিড নট রোল ডাউন। ভোপাদেবা দেখলো যে সেই পাত্রগুলো একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে এবং কোনোভাবে সেটা গড়িয়ে পড়ছে না। হি ফাউন্ড দ্যাট দ্য রিপিটেড টাচ অফ দ্য পটস অ্যান্ড হ্যাড ওয়ার্ন অ্যাওয়ে দ্য সারফেস অফ দ্য স্টোন। সে দেখলো যে কি সে আবার ওটাকে একটা পটকে সে টাচ করলো এবং সেটা কি গড়িয়ে নিচের দিকে পড়ে গেল। হি ফেল্ট দ্যাট হি কুড অলসো লার্ন হিজ লেসন বাই রিপিটেড প্র্যাকটিস। সে এটাই চিন্তা করলো যে সে তার পড়াগুলো আবার পুনরায় অনুশীলন করতে হবে। লেটার ভোপাদেবা বিকেম এ গ্রেট স্কলার। পরে ভোপাদেবা একজন বড় মাপের বুদ্ধিমান খুব ইন্টেলিজেন্ট একজন ছাত্র তৈরি হয়ে গেল। হি অলসো রোড মুগ্ধবোধ। সে মুগ্ধবোধ নামে একটি বই রচনা তিনি লিখেছিলেন। আ বুক টু মেক ইভেন ডাল হেডেড স্টুডেন্টস ক্যাচ আপ উইথ গ্রামার ইজিলি। এই বইটার মধ্যে গ্রামার এত সহজভাবে লেখা ছিল যে যারা খুব বোকা ছেলেপেলে ছিল, ছাত্রছাত্রীরা ছিল, তারা যেন সহজে এই পড়াটা ধরতে পারে, সেভাবেই তার বইটি লেখা ছিল। এতে হয়ে গেল আমাদের আনসিনের পোর্শন। এখন এ নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1 বলছে ভোপাদেবা ওয়াজ এখানে পরিষ্কার আছে, এটা হবে ডাল বয়। ড্যাশ অলওয়েজ লাভড অ্যাট হিম, এটা হবে এখানে ক্লাসমেটস। নাম্বার 3 বলছে ভিলেজ ওমেন ওয়ার কামিং টু দ্য পট উইথ, এটা কি ছিল, মেটাল। প্লাস্টিক না আর্থেন পট, এটা হবে আর্থেন পট ছিল। ভোপাদেবা বিকাম আ গ্রেট, কি হবে, স্কলার। নাম্বার 5 হবে মুগ্ধবোধ ইজ আ বুক অন গ্রামার। তো হয়ে গেল। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লেখাটা। এই যে নাম্বার ডাল বয়, তারপর হবে ক্লাসমেট, আর্থেন পট, স্কলার, গ্রামার। তারপরে বলছে এখানে আমাদের নাম্বার 1-এ কোশ্চেনগুলো দেখো। কোশ্চেন বলছে হোয়াই ডিড দ্য টিচার্স কল ভোপাদেবা। ভোপাদেবাকে কেন শিক্ষকরা বকা দিত। তো এখানে হবে কি, হি অলওয়েজ ফরগেট হিজ লেসন সো টিচার্স কল হিম। তিনি সবসময় তার পড়া ভুলে যেত এবং সেই জন্য শিক্ষকরা তাকে বকা দিত। নাম্বার 2 বলছে হোয়াট ওয়ার দ্য ভিলেজ ওমেন ডুইং। সেই গ্রামের মহিলারা কি করছিলেন। দ্য ভিলেজ ওমেন ওয়ার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্থেন পটস। তারা মাটির পাত্র নিয়ে জলের জন্য ট্যাঙ্কের কাছে আসছিল। নাম্বার 3 বলছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য স্টোন স্টেপস। স্টোন যে পাথরের যে স্তরগুলো ছিল সেটা কেমনভাবে ছিল যেখানে। তখন এটা আমাদের উত্তর নেব ওয়েন ওমেন্স ওয়ার প্লেসিং পট অন দ্য স্টোন স্টেপ। যখন মহিলারা সেই মাটির পাত্র সেই পাথরের উপরে রেখেছিল। ইজ টু স্টিল অ্যান্ড ডিড নট রোল ডাউন, সেটা স্থিরভাবেই ছিল এবং সেখানে থেকে গড়িয়ে পড়েনি। তারপরে নাম্বার 4 বলছে হোয়াই ডিড ভোপাদেবা রিয়ালাইজ। ভোপাদেবা কি বুঝলো। তো ভোপাদেবা কি বুঝলো, ভোপাদেবা রিয়ালাইজ দ্যাট হি কুড অলসো লার্ন হিজ লেসন্স বাই রিপিটেড প্র্যাকটিস। সে তার অনুশীলন বারবার করে এটা প্র্যাকটিস করতে পারবে, তাহলে তার পড়াটা ঠিক হবে। তারপরে নাম্বার 5 বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই দ্য ভোপাদেবা। ভোপাদেবা যে বইটি লিখেছিল তার নাম কি।
আমরাও লিখব মুগ্ধবোধ ওয়াজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই দ্য ভোপাদেবা। এরপরের পোর্শনে আসছি আমরা গ্রামারে দেখো কি বলছে, দ্য নিউজ ড্যাশ ফলস, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্ব, এখানে ভার্ব পুট করতে বলছে ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে বেস করে এখানে কোন ভার্বটি বসবে এবং কীভাবে হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো নাম্বার ওয়ান বলছে দ্য নিউজ ড্যাশ ফলস, নিউজ ইজ ফলস। নাম্বার টু, এভরি ওয়ান অফ দেম বলছে ড্যাশ অনেস্ট, আর অনেস্ট। নাম্বার থ্রি, ম্যাথামেটিক্স ড্যাশ এ ডিফিকাল্ট সাবজেক্ট, ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। নাম্বার ফোর, সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড, এখানে হবে ইজ আ প্রিসিয়াস মেটাল, ইজ। নাম্বার ফাইভ, দ্য টেস্ট অফ দিস ম্যাঙ্গোজ, এটা হবে ভেরি গুড আছে, এখানে হবে আর ভেরি গুড, হয়ে গেল। এরপরে এখানে অ্যান্টিনোমস ইউজ করে সাফিক্স বা প্রেফিক্স অ্যাড করতে হবে। অ্যান্টিনোমস আমাদের লিখতে হবে সাফিক্স বা প্রেফিক্স অ্যাড করে। এখানে আমি করে দিয়েছি। হেল্প হবে হেল্পলেস, পেশেন্ট ইমপেশেন্ট, মিনিং মিনিংলেস, ন্যাচারাল আর আনন্যাচারাল, রেগুলার ইরেগুলার, হয়ে গেল আমাদের নাম্বার ওয়ানের আমার সেটের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের পার্টটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আমাদের 69 এবং 70 পেজ থেকে আমরা এটা সলভ করলাম। আজ রাখছি।